গরমকাল তো পড়ে গেছে, তাই বলে কি ঘুরতে যাওয়া বন্ধ হয়ে যাবে? সে তো কখনো হতে পারে না। তাই আজকে নিয়ে এসেছি এমন একটা একদিনের ট্যুর প্ল্যান, যেখানে তোমরা গরমের এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে পারবে, সাথে ঘোরার স্বাদও পূর্ণ হবে। কেমন হয় যদি ঘুরতে যাওয়ার সাথে সাথে থাকে বিনোদনের নানান রকম ব্যবস্থা? বাচ্চা থেকে বড় সবার জন্য থাকে নানান রকম রাইড, সে জলের মধ্যে নাচানাচি হোক, কিংবা বোটিং, কিংবা 5D শো। এই সমস্ত কিছুই যদি আবার বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে তার কথাই নেই। তো চলো আজকে আর দেরি না করে এই জায়গাটা সম্বন্ধে তোমাদেরকে ইনফরমেশান দিই এবং সমস্ত কিছু জানাই যে কত টাকা খরচা হতে পারে এখানে এসে ঘোরার জন্য। এবারে তোমাদের বলি এইখানে তোমরা আসবে কিভাবে। এইখানে আসা যতটা সহজ তেমনি সস্তা। শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসতে হবে বিরা স্টেশন। টিকিটের ভাড়া পড়বে 10 টাকা। বিরা স্টেশন পৌঁছাতে সময় লাগবে 45 মিনিট থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টা। স্টেশনে পৌঁছে সেখান থেকে নিয়ে নিতে হবে তোমাদের টোটো। হ্যাঁ, এই হ্যাপি ভ্যালি পার্ক যাবে? হ্যাপি ভ্যালি পার্ক কত? কোনটা যাব? আমার মন তোর স্টেশনে নেমে টোটো করে চলে আসতে হবে আমাদের ডেস্টিনেশন হ্যাপি ভ্যালি পার্কে। টোটো ভাড়া পড়বে 20 টাকা আর সময় লাগবে মাত্র 15 মিনিট। আমার মন তোর এসেছে তোরি আশকারায়। তো এখন রয়েছে হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে। আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই, কেন এটা বলছিলাম যে এত সস্তার এই পার্কটা, তার রিজন হচ্ছে গিয়ে কলকাতার কাছেও দেখো এরকম অনেক পার্ক রয়েছে, যেমন অ্যাকোয়াটিকা, নিকো পার্ক। কিন্তু সেইখান থেকে যদি আমি এটা কম্পেয়ার করি, এই জায়গাটা সেটা অনেক সস্তা। কারণ তোমরা জানো নিকো পার্কে মোটামুটি যদি ওয়াটার পার্কটা আমরা যাই তাহলে মোটামুটি পার হেড পড়ছে তোমাদের 400 টাকার ওপরে, মানে দুজনের 800 টাকা। আর অ্যাকোয়াটিকাতে পার হেড পড়ে 900 টাকা। তো সেই তুলনায় এটা অনেক সস্তা। এবার দেখো আমার কাজ হলো গিয়ে তোমাদেরকে এরকম জায়গার ইনফরমেশান দেওয়া, তো সেটা আমি দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার একটা কাজ করছি, পুরো পার্কটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। পার্কে ঢুকতেই প্রথমে চোখে পড়ল বাঙালির প্রিয় টয় ট্রেন রাইড। টিকিট 30 টাকা প্রতিজন। টয় ট্রেন রাইডের ঠিক পাশেই চোখে পড়ল বাচ্চা বড় সকলের প্রিয় বি রাইড। এটাও টিকিটের ভাড়া 30 টাকা। রাইডগুলি চড়ার সাথে সাথে সময় করে নিয়ে পার্কটিও ঘুরে নিন, কারণ পার্কটি যথেষ্ট বড় এবং ঘুরতে অনেকটা সময় লাগবে। এবং পার্কে দেখার মতন অনেক জিনিস রয়েছে, নানান রকম স্ট্যাচু, সাথে ফুলের খুব সুন্দর বাগান, যা দেখে মন সন্তুষ্টের ঠিকই ভরে যাবে। এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। যারা নিজেদের গাড়ি অথবা 2 হুইলার নিয়ে আসতে চাও তারা এখানে এসে রাখতে পারো, এর জন্য আলাদা কোনো চার্জেস লাগছে না। যেহেতু আমার মাথায় সবসময় একটা জিনিসই থাকে যে কম টাকায় কি করে ভালোভাবে ঘোরা যায়, তো যখন এই পার্কটাতে ঘুরছিলাম তখন শুধু একটা কথাই মনে আসছিল, এই রকম এত সুন্দর পার্ক যদি কলকাতার বুকে হতো তাহলে আমাদের কত টাকাই না লাগতো। আর মাত্র এখানে 30 টাকার বিনিময়ে আমরা পার্কের ভিতরে প্রবেশ করতে পারবো। তারপর পার্কে সারাদিন চুটিয়ে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। আর রাইড সেটা তো নিতেই হবে, নিজে না চাইলেও ফ্যামিলি মেম্বারদের খুশি করার জন্য রাইড তো চড়াতেই হবে। আর এখানে মাত্র 40 টাকা থেকে 50 টাকার বিনিময়ে ভালো ভালো রাইড রয়েছে, তো আশা করি কেউ নিরাশ হবে না। আর ফ্যামিলি মেম্বারদেরকে খুশি করার জন্য এটা মনে হয় সবথেকে বেস্ট একটা গিফট হতে পারে।
তো এই গরমের ছুটিতে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে আসো এই পার্কে আর গিফট করে দাও এই একদিনের ট্যুর প্ল্যানটি। আর যে সমস্ত কাপেলরা একদিনের বাজেট ট্যুর প্ল্যান খুঁজছো তাদের জন্য হতে চলেছে এটা একটা পারফেক্ট ট্যুর প্ল্যান। তো আর দেরি না করে চলে আসো এই পার্কে আর ছুটিয়ে এনজয় করে নাও। এটি হলো গিয়ে হ্যাপি ভ্যালি পার্কের নিজস্ব রেস্টুরেন্ট। তো তোমরা যদি চাও এখানটা এসে খাবার খেয়ে নিতে পারো। আমি মেনু কার্ডটি অ্যাটাচ করে দিলাম, সেখান থেকে তোমরা তোমাদের খাবারের লিস্টের একটা আইডিয়া পেয়ে যাবে, সাথে দামের আইডিয়াও পেয়ে যাবে। দুপুরে খাবারের পর চলে আসো এই বোটিং এরিয়াতে আর এনজয় করে নাও এই বোটিং রাইড, মাত্র 30 টাকা মাথা পিছু বিনিময়। চলো, অনেকক্ষণ পরে একটু বসার জায়গা পেয়েছি, আর তোমাদের সাথে একটু বসে গল্প করতে হবে আর পুরো পার্কের ইনফরমেশানটা তোমার দিতে হবে। এবার ধরো তোমরা সকালবেলা রওনা দিলে, পার্ক খোলে সকাল 10টায়, বন্ধ হয় 7টায়। আর ওয়াটার পার্ক যেটা আছে সেটা 5টার সময় বন্ধ হয়। তো এটা হয়ে গেল পার্ক ওপেনিং আর ক্লোজিংয়ের টাইমটা তোমাদের বলে দিলাম। এবার আসি খরচার খাতায়। তো শিয়ালদা থেকে ট্রেন ভাড়া পড়বে তোমাদের বিরা স্টেশন অবধি 10 টাকা। আর তারপরে ট্রেন থেকে নেমে তোমাদের প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে এসে তোমাদের অটো পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের হ্যাপি ভ্যালি পার্ক আসতে লাগবে 20 টাকা। তো টোটাল হয়ে গেল 30 টাকা। পার্কে এন্ট্রি ফি হচ্ছে কি 30 টাকা। তো 60 টাকার মধ্যে তোমরা পার্কে এন্ট্রি করে নিতে পারবে। তো 60 টাকার মধ্যে তোমরা পার্কে এন্ট্রি করে সারাদিন ধরে তোমরা যা যা ঘোরার, এবারে এখানে যে তোমাদেরকে আমি দেখালাম যেই রাইডগুলো রয়েছে সেগুলো 30 থেকে 40 টাকা ম্যাক্সিমাম, সব বস্তু রাইড। 40 টাকার ওপরে কোনো রাইড নেই, একমাত্র যেটা তোমার গাড়ির রাইডটা আছে ওটাই একমাত্র 50 টাকা, বাকি সব রাইড 40 টাকার মধ্যে। তো তোমরা ফুল এনজয় করে নিতে পারবে একদম কম টাকায়। তো ফ্যামিলি নিয়ে যদি আসতে চাও তো খুব ভালো, বা কাপেলরাও আসতে পারো। আর এখানে তো দেখছি ফটোগ্রাফির জন্য এটা তো একদম বেস্ট প্লেস, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য খুব ভালো লাগবে জায়গাটা। তো এই হয়ে গেল টোটাল হ্যাপি ভ্যালি পার্কের তোমাদের ইনফরমেশান। তো একদম কম টাকার মধ্যে এটা হচ্ছে কি গরমের বেস্ট প্ল্যান আমার মনে হয়। আর যারা ওয়াটার স্পোর্টস যারা পছন্দ করো তাদের জন্য তো এটা একটা স্বর্গ বলা চলে, কারণ অ্যাকোয়াটিকায় কলকাতার 900 টাকা পড়ে, নিকো পার্কে 800 টাকা পড়ে দুজনের জন্য, এখানে 300 টাকায় তোমরা সমস্ত দিন পুরো এনজয় করতে পারবে ওয়াটারে। তো এটা একদম কম খরচায় মনে হয় হয়ে যাবে তোমাদের। তো এই ছিল হ্যাপি ভ্যালি পার্কের সমস্ত ইনফরমেশান। তো যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে অ্যাপ্রিসিয়েট করো আমার কাজকে যদি ভালো লাগে। তো এরকমই আরও ইন্টারেস্টিং তোমাদেরকে বাজেট প্ল্যান আমি দিতে থাকবো এই গরমের সিজন ধরে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। তুমি সুখ যদি নাহি পাও যা